আপনার 100 বিঘে সম্পত্তি ছিল বলে আপনি সেই সম্পদ নিয়ে বারবার অহংকার করতেন। এত সম্পত্তি আছে যে আমার সারা জীবনে ফুরবে না। আমি আপনারে তো কতবার বারবার বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে চলতে থাকলি এক সময় কিন্তু আপনার কিছুই থাকবে না, কিন্তু আমার কথা আপনি শুনিলেন না। আপনার সেই 100 বিঘে সম্পত্তি কি এখন আছে? আমার কিন্তু এক সময় কিছুই ছিল না। আমি কিন্তু বিদেশ যেয়ে টাকা পয়সা ইনকাম করে আমার গ্রামের দিকে কিন্তু আমি 4-5 বিঘে জমি কিনেছি, বাড়ি করেছি। এখন কিন্তু আমার অবস্থা ভালো, মানুষজন কিন্তু আমার অনেক সম্মানও করে। এক সময় কিন্তু কেউ আমাকে দাম দিত না, টাকা পয়সা ছিল না বলে। মানুষের অবস্থা ভালো থাকলে সবাই কিন্তু দাম দেয়। তাই মানুষের আপনারা দেখে শিক্ষা নেওয়া উচিত, যাতে কেউ বসে বসে বাপ দাদার টাকা পয়সা থাকলে এইভাবে নষ্ট না করে। আসলে শাহ আলম, তখন আমি বুঝতে পারিনি। তখন যদি আমি একটু বুঝতে পারতাম, তোর কথাটা যদি একটু শুনতাম, আজকে আমার খুব এই কঠিন অবস্থায় থাকতে হতো না। ভাই গো, আমি এখন খুব অসহায়, কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আমি এরকম কোনো জমি বেশি বলে আমার বউ ছেলে বলে আমার রেখে চলে গেছে। আমি এখন সবকিছু হারাইয়ে একেবারে অসহায় হয়ে গেছি ভাই। ভাই, আপনি কিন্তু জীবনে অনেক বড় ভুল করেছেন। যার যত বেশি সম্পদ থাকুক না কেন, বসে পড়ে খাইতে থাকলে এক সময় কিন্তু সবই শেষ হয়ে যায়। কিন্তু এই বিষয়টা আপনার সময় থাকতে বোঝাটা উচিত ছিল, কিন্তু আপনি সময় থাকতে আপনি মর্মটা বোঝেননি, তাই আজকে আপনার এই পরিণতি হয়েছে। তাই ভাই, আপনারা একটা কথা বলি, এখনো শরীরে শক্তি থাকতে এরকম ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে চাই চিনতে না খেয়ে কিছু একটা করেন, না হলে কিন্তু বুড়ো বয়সে আরো পরিণতি খুব খারাপ হবে। তখন কিন্তু আপনারা কেউ দেখবে না, কথাটা মাথায় রেখেন। ঠিক আছে, থাকেন তাহলে, আমি চলে গেলাম। হ্যাঁ, সবাই চল। ভাই, সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, সম্পদ নিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই একটা কথা আছে না, বসে পড়ে খাইলে রাজার ভান্ডারও থাকে না। তাই অযথা সম্পদ নষ্ট না করে সবাই কর্ম করে খাবেন। তাই কেউ সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।